আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথমত প্যাটার্ন থেকে তোমাদের অধিক প্রিপারেশনের জন্য আজ আমি তোমাদের 31 থেকে 40 পর্যন্ত টোটাল 10টি এমসিকিউ সমাধান করব। এটির পর্বটি হচ্ছে 4 নম্বর পর্ব। তাহলে চলো প্রথমে দেখো 31 নম্বর ডাকটি কি বলছে, 1, 5, 9, 13 ডট ডট তালিকার সংখ্যাগুলোর পরপর দুইটি সংখ্যার পার্থক্য কত। আমাদের বলছে পরপর দুইটি সংখ্যার পার্থক্য, যেমন ধরো এই যে এই দুইটার পার্থক্য কত, তারপর এই দুইটার পার্থক্য কত, এই দুইটার পার্থক্য কত। যেমন 5 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের ফলটা হবে 4। 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি এখানে ফলটা হবে 4। 13 থেকে যদি 9 বিয়োগ করি এখানে ফলটা হবে 4। এই যে পরপর দুটি সংখ্যার পার্থক্য 4, তাহলে আমাদের উত্তরটা হবে 1-এর গ। তারপরে দেখো 32 নম্বরটি, নিচের কোনটিতে প্যাটার্ন বিদ্যমান। এই যে এখানে এই যে এগুলা দেওয়া আছে, দেখো এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, নিচে কোনগুলোতে প্যাটার্ন বিদ্যমান। দেখো এইটাতে প্যাটার্ন বিদ্যমান নাই, কারণ দেখো 7-এর পরে 5, ছোটর পরে বড়, বড়র পরে ছোট, ছোটর পরে আবার আবার ছোট, ছোটর পরে আবার বড়, এভাবে যদি এলোমেলো সাজানো থাকে তাহলে মনে রাখবে এটা প্যাটার্ন হবে না। তারপরে দেখো এই যে এইটাও প্যাটার্ন হবে না। এখানে দেখো 5-এর পরে 7, 7-এর পরে দেখো আবার এই 7-এর পরে বড় হয়ে গিয়ে আবার ছোট হয়ে গেছে। এই যে 7-এর পরে 15, 15 পরে দেখো আবার 12 হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, তাহলে এটাও প্যাটার্ন হবে না। এখন এই দুটার মধ্যে আমাদের দেখতে হবে কোনটা সঠিক হয়। এই যে এইটা একটা সিরিয়ালে সাজানো আছে, 5-এর পরে 8, 8-এর পরে 12, 12-এর পরে 15। এখানে দেখো 5-এর পরে 8, 8-এর পরে 11, 11-এর পরে 14। এখন আমরা দেখতে হবে কোনটার মধ্যে পার্থক্যটা সুন্দর, যেটা পার্থক্যটা সুন্দর হবে এইটাই আমরা এটা আনসার করব। যেমন 8-এর থেকে যদি 5 চলে যায় তাহলে হবে এখানে 3, 12 থেকে 8 চলে গেলে এখানে হবে 4, 15 থেকে 12 চলে গেলে এখানে হবে 3। আর এখানে দেখো এই দুটোর পার্থক্যটা আমরা করি, 8-এর থেকে 5 চলে গেলে এখানে হবে 3, তারপরে 11 থেকে যদি 8 চলে যায় তাহলে হবে 3, তারপরে 14 থেকে 11 চলে গেলে এখানে পার্থক্য 3। দেখো এটার মধ্যে পার্থক্যটা সঠিকভাবে আছে 3 3 করে। আর এখানে দেখো প্রথমে 3, পরে 4, আবার 3, এই যে ছোট হওয়ার পরে বড় হয়ে গেছে, বড় আবার ছোট হয়ে গেছে, তাহলে মনে রাখবে এটা আমাদের সঠিক না, উত্তরটা হবে 2-এর ক। তারপরে দেখো এখানে কি বলতে 33 নংটা দেখো, শিশুর গণনা করতে শেখা সংখ্যাকে কি বলে। শিশুর গণনা করতে শেখাকে বলা হয় একটি প্যাটার্ন, উত্তরটা হবে 33-এর ঘ। তারপর এখানে লক্ষ্য করো, এখানে কি বলছে, নিচে তথ্যের ভিত্তিতে 34 ও 35 নং প্রশ্ন উত্তর দাও। এখানে যে ডাকটা দেওয়া আছে 6, 12, 18 ডট ডট একটি তালিকা। এখানে বলছে পাশাপাশি দুটি পদের পার্থক্য কত। এখানে দেখো পদগুলোর পার্থক্য কত বলছে বের করার জন্য। 12 থেকে যদি 6 যায় তাহলে এখানে 6 হবে, 18 থেকে 12 চলে গেলে হবে 6, তাহলে এখানে পার্থক্যটা হবে 6, উত্তরটা হবে খ। তারপরে দেখো 35 নংটা, তালিকার প্যাটার্নটি কোন ধরনের। এই যে প্যাটার্নটি, এটা কোন ধরনের প্যাটার্ন আমাদের বলছে। এটা কি জোড় জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা। এখানে দেখো এই যে এটা 6, এই জোড়, এটা জোড়, এটা জোড়, এটা জোড় সংখ্যা হবে। যেহেতু জোড় তাহলে আমাদের উত্তরটা হবে কি জোড়। তারপরে 34 নংটা দেখো, 2, 4, 6, 8, 10 ডট ডট তালিকার পরবর্তী সংখ্যাটি পেতে হলে 10-এর সাথে কত যোগ করতে হবে। তাহলে এখানে যে 10 আছে, 10-এর সাথে কত যোগ করতে হবে, তাহলে আমাদের অবশ্যই আগে পার্থক্যটা দেখতে হবে। পার্থক্যটা কত, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, 6 থেকে 4 বিয়োগ করলে হবে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 10 থেকে 8 বিয়োগ করলে 2। তো প্রতিবার কত পার্থক্য 2, তাহলে 10-এর সাথে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। 10-এর সাথে 2 যোগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে, উত্তরটা হবে 34-এর ক। আশা করি তোমরা 34 পর্যন্ত বুঝতে পেরেছো। আর বাকি 4টা এমসিকিউ এটা মুছে তুলে পরে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 37 নং ডাকটি লক্ষ্য করো। দেখো কি বলছে, 2, 4, 8, 16, 32 তালিকার সংখ্যাগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে আমাদের এটা বলছে বের করার জন্য। এখানে কি প্রতিক্ষেত্রে পাশাপাশি পার্থক্য 2, আমরা পার্থক্য কি 2 হবে। এই যে 4-এর থেকে 2 গেলাগা হয় 2, 8-এর থেকে 4 গেলাগা 4 হয়। প্রতিক্ষেত্রে কিন্তু পার্থক্য 2 হয় না। এটা 2 হইলে এটা কিন্তু 2 হয় না, এটা 4 হয়। তার মানে আমার এই অপশনটা সঠিক না। তারপরে খ নম্বরটা দেখো, 2 এর গুণিতক আকারে আকারে কিনা। এটা 2 এর গুণিতক আকারে হবে না, কারণ 2 এর নামতাটা আমাদের বলতে হবে 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6। এখানে কিন্তু 6 নাই, 8 আছে। 4 দোকানে 8, 5 দোকানে 10, এখানে 10 নাই, তার মানে আমাদের এইটাতে হবে না। তারপর আমরা দেখি প্রতিবার 2 গুণ হচ্ছে। 2 একে 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে বলতে, হ্যাঁ প্রতিবার আমরা কি 2 গুণ করে পাচ্ছে, তাহলে উত্তরটা হবে 37-এর ঘ, 37-এর গ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো
নিচের কোন প্যাটার্নটি তালিকার জোড় সংখ্যা নির্দেশ করে? এখানে দেখবা যে এটা জোড় আছে, এখানে এটা জোড় না, এটা বেজোড়, এটাও বেজোড়, তাহলে উত্তরটা হবে এই 38 ক। তারপরে দেখো এখানে কি বলছে 4 5 6 ডট এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তালিকার পদ সংখ্যা কত? এখানে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে পদ সংখ্যা হবে 10, উত্তরটা হবে 39 ঘ। তারপরে দেখো 40 নাম্বারটা 3 10 17 24 31 38 তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত? দুইটা পদের পার্থক্য বলছে বের করার জন্য 10 এর থেকে যদি 3 চলে যায় তাহলে হবে 7, 17 থেকে 10 চলে গেলে এখানে 7, 24 থেকে 17 চলে গেলে এখানে 7, 31 থেকে 24 চলে গেলে 7, এখানেও 7ই হবে, তাহলে আমাদের পার্থক্যটা কত? 7, উত্তরটা হবে 40 খ। তারপরে দেখো 41টা, এখানে দেখো এই যে সংখ্যাটা 1 3 5 7 9, এখানে সেমিকোলন দেওয়া আছে, ক এর মান কত? আমাদের বলছে ক এর মানে যেখানে পার্থক্যটা দেওয়া আছে যে এই মানটা বলছে বের করার জন্য। এখানে প্রতিবারে পার্থক্যটা কত আমরা দেখি, 3 এর থেকে 1 চলে গেলে 2, 5 এর থেকে 3 চলে গেলে 2, 7 এর থেকে 5 চলে গেলে 2, 9 এর থেকে 7 চলে গেলে 2, প্রতিবার পার্থক্য কিন্তু 2, তাহলে এখানে দেখো যেহেতু প্রতিবার পার্থক্য 2, তাহলে এখানে এখানে দেখো প্রথম 2, এখানে 4 হওয়ার কথা, 2 এর পরে কত হওয়ার কথা? 4, 4 এর পরে হচ্ছে 6, 6 এর পরে 8, মানে 2 করে বাড়তেছে, এখানে হবে 4, উত্তরটা হবে আমাদের 4, কোথায় আছে যে উত্তরটা হবে 41 গ। তারপর দেখো 42টা -5 -8 -11 ডট তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে তা বের করো। তো পরবর্তী সংখ্যাটা বের করতে গেলে আমাদের আগে এটার পার্থক্যগুলো বের করতে হবে, যেমন -5 -8 -11, এটি পার্থক্য বের করতে গেলে আমাদের প্রথমে এই দুটা লিখতে হবে, যে প্রথমে -8টা লিখবো, আর পার্থক্য লাগিয়ে আমরা তো বিয়োগ করবো, এখানে পার্থক্য লাগিয়ে একটা বিয়োগ চিহ্ন দিব, আর এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখবো চিহ্ন দিয়ে, দুইটা চিহ্ন একসাথে থাকলে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে এখানে হবে মাইনাসটা যেটা আছে -8 মাইনাসের +5, তাহলে দেখো মাইনাসের 8টা থেকে প্লাসের যদি আমার 5টা চলে যায় তাহলে মাইনাসে কয়টা থাকবে? মাইনাসে থাকবে 3টা, আমাদের মাইনাসে থাকবে 3। আর আমাদের বলছে পরবর্তী সংখ্যাটি কত হবে? প্রতিবারে পার্থক্য কিন্তু -3 হবে, তাহলে এই যে -11 সাথে যে পার্থক্য কত হয়েছে -3 যোগ করে দিব, তাইলে হয়ে যাবে -11 প্লাস -3, দুটো চিহ্ন থাকলে একসাথে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -11 প্লাস মাইনাসে -3, তাহলে -11 আর -3 -14 হবে, এটা মাইনাসে যোগ হবে, তাহলে উত্তরটা হবে 42 ক, এই যে -14। আশা করি তোমরা এই এমসিকিউ গুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।